আমার আল্লাহ শুনিয়ে দিয়েছেন, ও জগতের নারীরা, ও নারীরা, তোমাদের জন্য পর্দাটার আইন আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছি। মনে রেখে দাও না, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে নারীরা তোমরা শুনে রাখো, তোমাদের জন্য পর পুরুষের দিকে তাকানোটাও হারাম করেছি। মাথাটা অবনত করবে, চোখটা নিচে নামিয়ে নেবে। পুরুষের জন্যও তাই, একটি পুরুষ সে একটা নারীর দিকে তাকাতে পারবে না, যদি ব্যতিক্রমী হয়ে যায় চোখটা তুমি নামিয়ে নেবে। হযরত আলীকে বলেছিলেন, ও আলী শোনো না, মান নাযারা ইলা মাহাসিনি, আলী তুমি জেনে রাখো আমি আল্লাহর হাবিব বলছি, যদি কোনো নারীর দিকে চোখ চলে যায় সঙ্গে সঙ্গে চোখটা ফিরিয়ে নেবে। যদি চোখটা ফিরিয়ে না নাও, দ্বিতীয়বার যদি তুমি দেখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাসরের ময়দানে সীসা গরম করে চোখে লাগিয়ে দেবেন। ও বাপজি আমার, আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শুনিয়ে দিতে চাইছি, আপনারা জবাব কি আনতে পারবেন? আপনারা জবাব কি দিতে পারবেন? আল্লাহর হাবিব দয়া নবী বিশ্ব নবী মুস্তালিক নামক যুদ্ধে তিনি গিয়েছিলেন। এই যুদ্ধেতে আসার পথে মদিনার খুব কাছে নিকটে হয়ে গেলেন, মদিনার নিকটে হয়ে গেলেন। একটা যুদ্ধ থেকে আসার পথে মদিনার নিকটে হয়ে গেলেন, কাছাকাছি জায়গা, একটা জায়গা রাতে কিছু সময় অবস্থান করলেন। এই ছেলে, এই শোনো, কথা বোঝো, একটু কষ্ট হবে বাবা, একটু কষ্ট করে বসো না। মদিনার নিকটে পৌঁছে গেছেন, বাস কথা শর্ট করছি। মদিনার নিকটে যখন পৌঁছালেন, সেই জায়গায় রাতে একটা জায়গায় রাত হয়েছে, অবস্থান করেছে। ভোরের কিছু সময় আগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তানার দুনিয়ার নিয়মে মানুষের যে বাহিরে যেতে হয় হাজত সারার জন্য, তিনি হাজত সারতে গেলেন। এমন একটা মুহূর্তে তানার গলাতে খুব সুন্দর একটি হার ছিল আম্মাজানের, হারটা কোথায় পড়ে গেছে? আম্মাজান ফিরে এসে যখন হার পাননি, আবার হার খুঁজতে চলে গেলেন। ইন দ্য মিন টাইমে এমন সময় আল্লাহর হাবিব সকলকে গুটিয়ে গাটিয়ে নিয়ে বেশ রওনা দিয়েছেন মদিনার পথে। মদিনার পথে রওনা দিয়েছেন। পাশে আম্মাজান ভেবেছেন অনেকে হয়তো তিনি তানার বাহনের উপরে আছেন, কিন্তু আম্মাজান ছিলেন না। আম্মাজান বলেন, আমি সেখানে অবস্থান করছি, অবস্থান করতে করতে আমার ঘুম এসে গেল। এমন একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওদিকে আগিয়ে চলে যাচ্ছেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দায়িত্ব দেওয়া ছিল, যে সাহাবী তিনি সবার শেষে আসবেন, দেখবেন কিছু পড়ে থাকলে বা কিছু অসুবিধা থাকলে সেগুলোকে সমাধান করে আসবেন। সো সাফওয়ান নামক একজন সাহাবী, তিনি সবার শেষে এসে দেখেন যে আম্মাজানকে দেখে চিনতে পেরে গেছেন। কথাটা শুনুন, আম্মাজানকে দেখে চিনতে পেরে গলার আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে আম্মাজান মুখের পর্দাটা চাপা দিয়ে দিলেন। হাদিসে এসেছে ঠিক চাপা দিয়ে দিলেন, খোলা ছিল চাপা দিলেন। আম্মাজান বলেন, আমি ওই সময় ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ আমি পড়ে নিলাম, আমি ইন্না লিল্লাহ পড়ে নিলাম। তাফসীরের ব্যাখ্যাতে এসেছে, ব্যাখ্যাকাররা লিখেছেন, মুফাসসিররা ব্যাখ্যা করেছেন আম্মাজান কেন তিনি মুখের কাপড়টা টেনে নিয়ে ইন্না লিল্লাহ পড়লেন। আল্লাহর নবী, আল্লাহ রাসূলের প্রাণ প্রিয়, আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মাজান, তিনি কাপড় চাপা দিয়ে নিলেন। তিনি বললেন, পর্দার আয়াত তখন নাজিল হয়ে গেছে। ওই সাফওয়ান পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখেছিল, সেইভাবে আবার সে আমার চেহারা দেখতে পেয়ে চিনতে পেরে গেছে, কিন্তু আমার চেহারা দেখতে পেয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে আমি কাপড়টা চাপা দিয়ে দিলাম, আমি ইন্না লিল্লাহ পড়ে নিলাম। ও আল্লাহর মাহবুব বান্দারা বলুন না, আম্মাজান বলছেন আমি ইন্না লিল্লাহ পড়লাম, আমার অজান্তে আমাকে দেখে ফেলেছে, তাও বি ইন্না লিল্লাহ পড়েছেন। আম্মাজান বলেন, তখন তো পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, সেজন্যই তো আমি ইন্না লিল্লাহ পড়লাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমিয়ে পড়েছে, তাহলে দেখা যাবে না, দেখা যাবে না। আম্মাজানের চেহারা দেখে ফেলেছে, তাই ইন্না লিল্লাহ আম্মাজান বললেন যে কি না সর্বনাশ।
সেই সাফওয়ানের সঙ্গে ইফকের একটি ঘটনাকে কেন্দ্র করে আম্মা জানের উপরে তোহমতের একটি অপবাদ, একটা তোহমত তার উপরে চেপে গিয়েছিল। যদিও আল্লাহ সে সম্পর্কে আয়াত নাযিল করে বলেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পবিত্র নারী, তিনি কোন নোংরামিতে জড়িয়ে পড়েননি। আলহামদুলিল্লাহ। ভাই আমার, আমি সবের মূলে বলতে চাইছি পর্দা আল্লাহর হুকুম। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সেই কোরআনের আয়াত আমি এক এক করে তুলে দিলে অনেকেই বলে, আজই বলছিল, বলে ভাইজান আপনি খালি বসিরহাট আল্লামা হুজুর আর দাদা হুজুরের দলিল দেন কেন? আমি বলি দাদা হুজুর আর বসিরহাট আল্লামা হুজুরের মানতি আল্লাহ পাক বলেছেন যে ওয়াউলিল আমরি মিনকুম, তাই ওই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে মেনে নিয়েছি। তো দাদা হুজুর ইমামদের কওলগুলো তিনি ঠিক করে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আমরা নতুন করে ঠিক করতে গেলে ভুলভাল হয়ে যাবে। তাই তানারা যে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সেই সিদ্ধান্তের কোনো ভুল আছে? কোনো ভুল নেই। কোনো ভুল আছে? তো যেহেতু আমরা মুকাল্লিদ, আমরা তো গায়ের মুকাল্লিদ নয়, আমরা যেহেতু মুকাল্লিদ তাই তানাদেরকে মেনেছি। তানারা 4 নম্বর ওসিয়াতে বলে দিয়েছেন পরিষ্কার, 3 নম্বর ওসিয়াতে বলেছেন তোমরা শিক্ষা দেবে, নারী পুরুষকে শিক্ষা দেবে, তোমরা শিক্ষা দেবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাবে, ইসলামিক শিক্ষা জেনারেল শিক্ষা দেবে। কিন্তু তিনি বলেছেন ইসলামিক স্কুল বানাবে, ইসলামিক মাদ্রাসা বানাবে। এবং 4 নম্বরে বললেন বাংলা এত বড় পণ্ডিত, বাংলা বোঝার পণ্ডিত, এত বড় পণ্ডিত, এইটা নিয়ে কত ব্যঙ্গ করার চেষ্টা করছে। আমি আজকে বলছি 4 নম্বরে বলেছেন শিক্ষাদান কালেও পর্দা করিতে হইবে, শিক্ষাদান কালে নারীদের পর্দায় রাখিতে হইবে। মুহররম ব্যক্তি দ্বারা বা তোমরা একটা মহিলা দিয়ে পড়াতে পারবে, গায়ের মুহররম দিয়ে হারগিজ শিক্ষা দিতে পারবে না সাবালিকা হওয়ার পরে। সুতরাং মনে রাখেন যে ক্ষেত্রে যেখানে যাই না কেন ইসলামের আইনটাকে নস্যাৎ করা যাবে না। আমি আপনাদের কাছে নিবেদন করে বলবো, ঈমান নষ্ট করার দিন এসেছে। কানাদার জালের মতো একেবারে ঈমান এইভাবে ছিনিয়ে নেবে। দাজ্জাল ঈমান নষ্ট করে দিলে দাজ্জাল বলবে আমার খোদা বলো, আমি তোমাদের ঘর বাড়ি সোনার ঘর বানিয়ে দেব। এখনো তাই, এখন সেই শুরু হয়েছে, ঈমান নষ্ট করে দেবে, ঈমান নষ্ট করে দিয়ে জাহান্নামের পথে চালিয়ে দেবে। ভাই আমার অনুরোধ রাখবো, আজ আমার ভাই পাশে বসে আছে, অত্যন্ত আমার মহব্বতের ভাই, সারা বাংলাতে যার আওয়াজের আলোড়ন তৈরি হয়ে গেছে, অত্যন্ত সুমধুর কণ্ঠ, এই সুলতানপুর গ্রামের ঐতিহ্য, সুলতানপুর গ্রামের গর্ব, আমার সোনার ভাই জনাব হযরত মাওলানা জুনায়েদ হোসেন সাহেব। তিনি আলোচনা এখন রাখবেন, মাদ্রাসার ডাইরেক্টর হিসাবে তিনি দায়িত্ব আছেন, দোয়া করবেন, এই খিদমতটাকেও কবুল করেন। আমার যুবক ভাইরা ভুল বুঝবেন না আমার উপরে। আমি আপনাদেরকে শেষ বিদায়ের সময় বলে যাচ্ছি, টাকা পয়সা জমি জায়গার কোনো গন্ডগোল আমার সাথে কারণ নয়। আমার সাথে কথা হলো এটাই যে আমার বক্তব্য ভুল হতে পারে, যদি ভুল হয় তাহলে বুঝিয়ে দিলে উইথড্র করব, জাতির কাছে ক্ষমা চাই। কিন্তু দাদা আমার বক্তব্য ভুল যদি হয় তাহলে বসিরহাট হুজুরের বক্তব্যটা ভুল বলে প্রমাণিত হবে। আমার বক্তব্য যদি ভুল হয় তাহলে দাদা হুজুরের বক্তব্যটা ভুল বলে প্রমাণিত হবে। সুতরাং বক্তব্য আমার নয়, বক্তব্য হলো মুজাদ্দিদুজ জামানের, বক্তব্য হলো দাদা পীরের। আমার উপরে তীর দেওয়া থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, বেকারে আমার দিকে তীর লাগাবেন না। আল্লাহর হাবিবের শুধু গালি দিয়েছিল, আল্লাহর হাবিবের গালি দিয়েছিল, আল্লাহর হাবিবের গালি দেওয়ার কারণে আল্লাহ পাক সহ্য করতে পারেননি, আল্লাহ পাক সহ্য করতে পারেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে দিলেন, সূরা কালাম নাযিল করে দিলেন। আল্লাহ এই গালিরা সহ্য করে থাকতে পেরে বললেন, ও আমার হাবিব জানো যে তোমার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ জানিয়ে দিলাম ও জন্মে ঠিক নেই বলে তাই তোমাকে এমন ছোট করার চেষ্টা করে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও জন্মে ঠিক নেই বলে ছোট করার চেষ্টা, আল্লাহ আলোকে উত্তর দিয়েছেন, আল্লাহর হাবিবের শান নিয়ে ছোট করেছে। প্রতি উত্তর দিয়েছেন কে? আপনার মানে লাগছে, লজ্জা লাগছে? কেউ খাওয়ায় আপনাকে? খাওয়ানোর মালিক আল্লাহ। ইজ্জত সম্মান দেওয়ার মালিককে জোরে বলুন।
আল্লাহ আল্লাহ পাক হাবিবের শান, আল্লাহ পাক হাবিবের শান এত মর্যাদা দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন। হুজুরের শান বাড়াতে গিয়ে আজিম শব্দ ব্যবহার করেছেন। সাধারণত আমরা জানি কবির মানে বড়, আকবর মানে আরো বড়, বড়। এইটার থেকে এই স্থানটা বড় না ছোট? বড়। তো কবির বড়, আকবর আরো বড়। তাফসীর কারকেরা লিখেছেন কবির মানে তো বড়, আকবর মানে আরো বড়, কিন্তু আজিম মানে এমন বড় যে বড় পৃথিবীর কোন মানুষের আর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। জোরে জোরে বলুন, একটু জোরে মন চাইলো না? এত বড় পৃথিবীর কোন মানুষের আর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, এত বড় আল্লাহ। তাই তার আরশকে আল্লাহ আসীম ব্যবহার করেছেন। আরশ মহান, কত বড় আল্লাহ। আল্লাহ আল্লাহ ওয়াসিয়াস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল বললেন আমি মেরাজে গিয়ে আমি আল্লাহর কুরসিটা দেখলাম। শুনছেন নাকি? বুঝছেন আমার কথা? বুঝতে আল্লাহ রাসূল বললেন আমি মেরাজে গিয়ে আল্লাহর কুরসি দেখলাম। কুরসিটা আরশের মাঝামাঝি বসানো আছে। তার মানে আরশটার মাঝে কুরসি বসানো যদি থাকে, আর কুরসিটা কত বড় সেটা আল্লাহ নিজেই ব্যাখ্যা। কি ব্যাখ্যা দিচ্ছেন? কোরআনে বলেছেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক আসমান জমিন, সাত আসমান সাত জমিনের মাঝে আল্লাহ পাক যত কিছু রেখেছেন, সাত আসমান সাত জমিনের মাঝে। আসমান আর জমিনের যদি ব্যাখ্যা দিই, আসমান জমিনের ব্যাখ্যা দিলে শেষ করা যাবে না। আল্লাহ পাক অসংখ্য গ্যালাক্সি, এই অসংখ্য গ্যালাক্সি দিয়ে আল্লাহ পাক ভরিয়ে রেখেছেন আসমানের ভিতরে। আসমানের নিচেতে এত গ্যালাক্সি, সূর্য, সূর্য থেকে আরো তো কোটি কোটি গুণ বড়, চাঁদের থেকে সূর্য বড়, সূর্য থেকে কোটি 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 গুণ বড়। আরে নক্ষত্র তারাগুলো আরো কোটি কোটি গুণ বড়। অসংখ্য নক্ষত্র তারা নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। কত না বড় মহাবিশ্ব, কত বড়, কত বড়। আল্লাহ পাক বলছেন সাত আসমান জমিনের তুলনায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুরসিটাকে আরো বড় করেছি। আল্লাহর কুরসি যদি এত বড় হয়, যা বর্ণনা দেওয়া যাবে না। আমরা আসমান কত বড়, হ্যাঁ, কে বর্ণনা দিতে পারে? তারা কত বড়, কে বর্ণনা দিতে পারে? সেই আল্লাহর কুরসি যদি এত বড় হয়, তাহলে সেই কুরসিটা আরশের মাঝামাঝি বসানো আছে, মানে আরশটা তাহলে কত বড়? হ্যাঁ, আর আরশকে আজিম বলা হয়েছে, হাবিবকে আজিম বলা হয়েছে। সেই হুজুরকে কেউ যদি বলেন কারোর বাচ্চা, একবার বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বসিরাট আল্লামা হুজুর তাই বললেন। কালেমাতুল কুফরকে দাবি বললেন, জেনে বলুক আর অজেনে বলুক, ও বেটা তুই জানতো কাফের, জানতো কাফের কাফের, ওর ওয়াজ শোনা হারাম, ওর পিছনে নামাজ হবে না, নামাজ পড়া চলবে না, চলবে না, চলবে না, ওয়াজ শোনা চলবে না, নামাজ পড়া চলবে না। হে যুবকেরা, সোনার মানিকেরা, তাকে যারা সাপোর্ট করবে তাদের ঈমান চলে যাবে। কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই। কলেমার অর্থ কুফর পড়ে যতক্ষণ না ঈমান না আনবে। আমাকে আজকে একজন মাদ্রাসার ছেলে গো বাবা, আমাকে একজন মাদ্রাসার ছাত্র আমাকে বলছে, হুজুর ফোন করে প্রায় 10 মিনিট মতো কথা হয়েছে, প্রায় ফোন করে বিভিন্ন প্রশ্ন আমাকে করে। বাবা, মাদ্রাসার একটি ছেলে নাম আমি বলে দিতে পারি, আমি শুধু সাবধান করার জন্য তার নাম আজকে বললাম না, তবে পরে নাম আমি বলে দেবো। এরপরে চালাকি করলে সে আমাকে বলছিল হুজুর আমাদের মাদ্রাসায় 3 দিন ইসালে সওয়াব আছে, আপনার দাওয়াত থাকলো। এই উত্তর 24 পরগনা একটা মাদ্রাসায় পড়ে, জি। তাই বললাম তুমি দাওয়াত করার কে রে?
কে তুমি দাউদ করো আমার? তোমার হুজুরটা আমার দাউদ করেছে? দাউদ করলে ভেবেছেন যে দেখতাম তুমি দাউদ করে? বল না হুজুর, তবুও আমরা বলছি ছাত্র হিসাবে, যদি তাই হয় শোনো, ওখানে যাব, যে কজন থাকবে সব ঈমান নষ্ট করে দেওয়ার পরিকল্পনা চলেছে। আর যেখানে কাফেররা বসে থাকবে, যেখানে বেঈমানরা বসে থাকবে, সেখানে গিয়ে কি হবে? ঈমান আর বাঁচবে? ঈমান তো সেটাও খেয়ে নেবে। আগে কালেমা পড়ে রুতে কফর পড়ে তওবা করে ঈমান হলো, তারপরে যাওয়া না যাওয়া ভাবা যাবে, না হলে তোমারও শেষ হয়ে যাওয়া সম্ভব। দাওয়াত করতেছে, মনে রাখেন আমি আপনাকে বলছি সতর্ক হন, সাবধান হন। কেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, ও আপনারা মায়েরা, ও সুলতানপুরের যুবকেরা, মনে রেখে দিন না, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন, পৃথিবীর জমিনে ফিতনা জামানা, ফিতনা শুরু হবে। ফিতনা যখন শুরু হয়ে যাবে, চতুর্দিকে ফিতনা শুরু হয়ে যাবে। সব থেকে বড় ফিতনা হলো, সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কার? দাজ্জাল কি ফিতনা করবে সেটা কি জানেন? এই গোছি জানো? দাজ্জালটা কি ফিতনা করবে? কানা দাজ্জাল কাফের বলে যা লেখা থাকবে, এটা হ্যাঁ, দাজ্জাল কি ফিতনা করবে? শুনে ওর লক্ষ্য আর উদ্দেশ্য আপনাকে মারানো। দাজ্জালের উদ্দেশ্য আপনি বড় লোক হবেন, আপনাকে গরিব করে দেবে, তা নয়। দাজ্জালের লক্ষ্য হলো তাকে যারা রব বলবে ও তাতে খুশি, তাকে আল্লাহ বললে, তাকে খালেক মালিক বললে সে খুশি। বলুন না নাউজুবিল্লাহ। আর এত খুশি হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পাবেন। দাজ্জাল আসবে চাষি মানুষের কাছে দাঁড়িয়ে বলবে, কি চাও বলো? বলবে আমাদের ফসল বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না। ওই সময় দাজ্জাল বলবে, আমাকে বলো, আমাকে রব বলো, আমাকে আল্লাহ বলে মানো, আমি সৃষ্টিকর্তা তোমাদের। আমাকে রব বললে, আমাকে মেনে নিলে আমি বর্ষণ করে দেব তোমাদের চাষের জমির উপরে, এক মুহূর্তে তোমাদের ফসলে ভরে যাবে। দাজ্জাল বৃষ্টি দেবে, তাহলে ওর ক্ষমতা আছে না? বৃষ্টি এসে যাবে, লোক কিছু লোক ওর পাগল হয়ে যাবে। এই তো আমাদের সব পেয়ে গেছে, খাওয়া পড়ার জন্য ঈমান নষ্ট করার লোকের অভাব আছে? এই জামানায় অভাব আছে? আর খাওয়া পড়ার জন্য ঈমান নষ্ট করছে না, করে না? বেঈমান হচ্ছে না, হয় না? একটা কথা বলেন তো, গ্রামে, আপনাদের গ্রামে সব লোক যদি মনে করুন 1000 মানুষ, 1000-এর মধ্যে 999 জন, সুলতানপুর গ্রামে যদি 999 জন সুদের ব্যবসা করে বা সুদ খেয়ে নেয়, একজন বাকি আছে, তাহলে এই সুদটা এই গ্রামের জন্য জায়েজ হয়ে যাবে তো? হারামটা হালাল হবে তো? আরে বলেন, কথা বলে না, বলেন। সুদ বোঝেননি কথাটা? 999 জন সুদ খাচ্ছে বা সুদের সঙ্গে জড়িত হয়ে গেছে, ধরে নাও, আমি ওটাকে বলছি না যে গ্রামের লোক কেউ সুদ খায়, ধরে নেওয়ার জন্য একজন বাকি আছে। তাহলে কি সবাই যখন ওই কাজটা করছে, তাহলে সুদ হারাম থেকে হালাল হয়ে যাবে, ঠিক তো নাকি? কিছু বলে না, হবে না? তাহলে জোরে উত্তর দিয়ে বলেন, হবে? হবে না, হবে না। তাহলে কেন হবে না? সবাই তো করছে। সংখ্যায় যখন বেশি হয়ে গেছে, সেটা হালাল হবে না কেন? সংখ্যায় বেশি হলে হালাল হবে, জায়েজ হয়ে যাবে, এমন ফতোয়া তো চলছে। মানুষকে তো এইভাবে তো ডাইভার্ট করার চেষ্টা চলছে, এইভাবে ডাইভার্ট হচ্ছে মানুষ, যুবকদের মাথা ওয়াশ চলছে। হে যুবকেরা, শুনে রেখে দিন না, সুদ কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা নাই। গ্রামে সব মানুষ যদি সুদখোর হয়ে যায়, তবুও সুদ হালাল হবে না। হবে? আল্লাহ পাকের নবী দয়ার নবী বলেছেন, আল্লাহ পাক যেটা সিদ্ধান্ত করে দিয়েছেন, ওই সিদ্ধান্তের উপরে না কেউ কলম চালাতে পারবে না। আল্লাহর হাবিব যেটা সিদ্ধান্ত করে দিয়েছেন, ওই সিদ্ধান্তের উপরে কেউ কলম চালাতে পারবে না। হে নওজওয়ানেরা, যুবকেরা,
আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন, গ্রামে ধরে নেন, পাশের গ্রামে সুলতানপুর পাশের গ্রামের মানুষ এখন কেউ নামাজ পড়ে না, ধরে নেন মনে করুন কিছুক্ষণের জন্য নামাজ ফরজ তো বটে, কিন্তু কেউ পড়ে না, মানে তাহলে কি নামাজ মাফ হয়ে যাবে? হবে না? কেন মাফ হবে না? কেউ তো পড়ে না, তাহলে মাফ হয়ে যাবে? মনে রাখেন, খুব ভালো করে আমার কথাগুলো বুঝে নেবেন, ভুল বুঝবেন না, অনুরোধ আপনার কাছে ভুল বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইনটাকে বলবৎ করে দিয়েছেন কোরআনে, ওই আইনকে আমাদের অনেকেই করে ফেলে, এর জন্য গুনাহ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবো আমরা। কিন্তু যদি বলি না জায়েজ হয়ে গেছে, তাহলে কি হবে? বেঈমান হয়ে যাবে। এটাই হলো বসিরহাট আল্লামা হুজুর ছাড়া সারা পৃথিবীর সব ইমামদের এটাই মশলা, এটাই বেঈমান হয়ে যাবে। হারামটাকে হারাম জেনে করলে ঈমানটা থাকবে, হারামটাকে হালাল জেনে করলে বেঈমান হয়ে যাবে। অপ্রিয় ভাইরা আমার, নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ শুনিয়ে দিয়েছেন, ও জগতের নারীরা।